আসসালামু আলাইকুম। পিপলস পার্সপেক্টিভের চতুর্থ পর্বে আপনাদের সাথে আমি আছি তানজিলা টুইঙ্কেল এবং আমার সাথে আছে মেহেদী হাসান। দর্শক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ যত উত্তপ্ত হচ্ছে ঠিক ততটাই বিস্তৃত হচ্ছে নিয়ন্ত্রণের পরিধি। এই নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫। এই বিধিমালায় নির্বাচনী প্রচারণার প্রতিটি ধাপে কি করা যাবে আর কি করা যাবে না তার স্পষ্ট নির্দেশনায় দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার তথ্য বলছে, নির্ধারিত এই সীমারেখা অতিক্রম করলে দিতে হবে চড়া মূল্য। এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোটের প্রচারে পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ। ইসির এই সিদ্ধান্তে দেয়াল, খুঁটি বা ভবনের গায়ে পোস্টারের যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি তা কার্যত বিদায় নিচ্ছে। শুধু পোস্টার নয়, রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি কোনো লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার বা ফেস্টুনও ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেগুলো অপসারণ করতে পারবে, আর প্রার্থীকে গুনতে হবে জরিমানা। পুনরাবৃত্তি হলে শাস্তি আরও কঠোর হওয়ার সুযোগও থাকছে। এছাড়া আমার কাছে আরো যে তথ্যগুলো আছে, প্রচারণার শব্দমাত্রাও কিন্তু এবার নিয়ন্ত্রণের আওতায়। মাইক বা লাউড স্পিকারের শব্দ সর্বোচ্চ 60 ডেসিবেলের মধ্যে রাখতে হবে। একসঙ্গে ব্যবহার করা যাবে সর্বোচ্চ 3টি মাইক। এই সীমা অতিক্রম করলে শুধু আচরণবিধি নয়, শব্দ দূষণের আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রচারণার উত্তাপে নাগরিক জীবনের স্বস্তি নষ্ট হলে তার দায় এড়ানোর এবার সুযোগ নেই। এছাড়া মাহাদির কাছে আমরা আরেকটু জানতে চাই। মাহাদি, তোমার কাছে যে তথ্য আছে সেটা আমাদের সামনে তুলে ধরো। এমনকি বড় আকারের প্রচারণার ক্ষেত্রেও এসেছে সীমারেখা। একজন প্রার্থী একটি সংসদীয় আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। বিলবোর্ডের দৈর্ঘ্য 16 ফুট ও প্রস্থ 9 ফুটের বেশি হতে পারবে না। জনসাধারণের চলাচল, যানবাহনের নিরাপত্তা কিংবা পরিবেশের ক্ষতি হয় এমন স্থানে বিলবোর্ড বসানো যাবে না। আলোকসজ্জার ক্ষেত্রেও আছে কড়াকড়ি। শুধু ডিজিটাল বিলবোর্ডেই সীমিত আলো ব্যবহার করা যাবে, অন্য সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ। এসব বিধি লঙ্ঘনে বিলবোর্ড বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি জরিমানার ঝুঁকিও রয়েছে। তবে আচরণবিধির সবচেয়ে সংবেদনশীল ও বিস্তৃত অংশটি কি সেটা কি জানা আছে? সেটা হচ্ছে ডিজিটাল প্রচারণা ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা আর যাবে না। ভুয়া ভিডিও, বিকৃত ছবি, কণ্ঠ নকল করে বক্তব্য তৈরি কিংবা বানোয়ার তথ্য ছড়ানো এসব একেবারে নিষিদ্ধের তালিকায় রয়েছে। এবং প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু কিংবা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য, এছাড়াও এমনকি ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করলে তা সরাসরি অপরাধ হিসেবে এবার থেকে গণ্য করা হবে। এমনকি এখানেই থেমে নেই টুইঙ্কেল। নির্বাচনের স্বার্থে ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ। উপাসনালয় ব্যবহার করে প্রচারণা চালানো, ধর্মীয় বক্তব্য দিয়ে ভোটার প্রভাবিত করার চেষ্টা করলে দণ্ডবিধি ও আচরণবিধি দুই আইনের আওতায় মামলা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা প্রার্থীর ও দলের বাধ্যবাধকতা। গুজব ছড়ানো বা এআই অপব্যবহারের ক্ষেত্রে এবার আরপিওতে নতুন ধারা যুক্ত করে শাস্তির পথ আরও পরিষ্কার করা হয়েছে। আমার কাছে আরেকটু বিষয় আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, তুমি কি জানো প্রচারণার সময় ও পরিসর নিয়েও কিন্তু রয়েছে স্পষ্ট এবার নির্দেশনা। প্রত্যেক বরাতের আগে কোনো ধরনের প্রচারণা কিন্তু এবার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ভোটের 48 ঘন্টা আগে সব ধরনের প্রচার কিন্তু বন্ধ করতে হবে। নির্বাচনের দিন বা প্রচারকালে ড্রোন, স্কোয়াড, হেলিকপ্টার কিংবা আকাশপথে কোনো যন্ত্র কিন্তু এবার থেকে আর ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া দেশের বাইরে অর্থাৎ প্রবাসে জনসভা, পথসভা কিংবা অনলাইন প্রচারণাও আচরণবিধি লঙ্ঘন হিসেবে এবার থেকে বিবেচিত হবে। এছাড়া আমি যেটা ভোটার স্লিপ বিতরণ করা সম্পর্কে একটি তথ্য পেলাম, যেটা আমি আজকে তোমার থেকে শুনছিলাম, তো সেই বিষয়টা আসলে কি ছিল? ভোটার স্লিপ বিতরণ করা গেলেও কিন্তু তাতে প্রার্থীর নাম, ছবি, পদ বা প্রতীক উল্লেখ করা যাবে না এবার। আর ভোটারকে প্রভাবিত করতে অর্থ উপহার বা সুবিধা দেওয়ার প্রমাণ মিললেই সরাসরি প্রার্থিতা বাতিলের ঝুঁকি তৈরি হবে। সরকারি সুবিধা ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে আচরণবিধি এবার আরও স্পষ্ট হচ্ছে। সরকারি ভবন, সরকারি গাড়ি কিংবা চলমান সরকারি প্রকল্প কোনোটি প্রচারণায় ব্যবহার করা যাবে না। নির্বাচনকালীন সময়ে কোনো প্রকল্প উদ্বোধন বা ঘোষণা নিষিদ্ধ। এমনকি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টারা সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় তাদেরও প্রচারণা নামার কোনো সুযোগ নেই। এবার আসি, সবশেষ আরেকটি তথ্য আছে, সেটা হচ্ছে
সবশেষে আসে শাস্তির প্রশ্ন, যা এই আচরণবিধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর আচরণবিধি লঙ্ঘনে প্রার্থী সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য আলাদা 1.5 লাখ টাকা অর্থদণ্ডেরও কিন্তু এবার বিধান রয়েছে। লঙ্ঘন গুরুতর হলে বা বারবার ঘটলে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এজন্য প্রার্থী ও দল উভয়কেই আচরণবিধি মানাই লিখিত অঙ্গীকারনামা এবার থেকে দিতে হবে। এবং সব মিলিয়ে আচরণবিধি 2025 নির্বাচনী প্রচারণাকে একটি স্পষ্ট কাঠামোর মধ্যে বেঁধে দিয়েছে, যেটি বলে দেয় রাজনীতি করা যাবে কিন্তু সীমা মেনে, প্রচার চলবে কিন্তু শৃঙ্খলার ভেতরে। তবে দেখার বিষয় হচ্ছে যে এই কঠোর বিধান কাগজে থাকবে নাকি মাঠে কার্যকর হবে, তার উত্তর নির্ভর করবে নির্বাচন কমিশনের দৃঢ়তা, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক পক্ষগুলোর দায়িত্বশীলতার উপর। কারণ শেষ পর্যন্ত নির্বাচন শুধু ভোটের হিসাব নয়, এটি বিশ্বাসেরও পরীক্ষা। তো দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের সাথে পিপলস পার্সপেক্টিভের 4র্থ পর্বে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানজিলা টুইকেল এবং আমার সাথে ছিলাম আমার সহকর্মী মেহেদী হাসান। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।